হ্যালো বন্ধুরা, এই দেখো পুতুলের যে ডিজাইনের ভিডিওটা হচ্ছিল সেটা আজকে হচ্ছে পুতুলের এই যে চুলের অংশটা। এই যে এখানে একটা ঘর, তার পাশে উপরে আবার একটা ঘর, তার ঠিক এই যে উপরে এখানে 1 2 3 4 চারটে ঘর, একটা ঘর ছেড়ে দিতে হবে, দিয়ে এখানে হবে আবার 3টে ঘর। আবার এই ঘরটার কোনাকুনি যে একটা ঘর, এখানে একটা ঘর। আবার এই ঘরটার ঠিক উপরে দুটো ঘর, এই যে ডান দিক থেকে দ্বিতীয় ঘরটার উপর থেকে সুতোটা নিতে হবে, দিয়ে এখানে হবে 1 2 3 4 5 6। এই যে এখানে আছে 7টা ঘর, তার ঠিক উপরে যে বাঁ দিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে এখানে হবে 4টে ঘর। পাশে দুটো ঘর ছেড়ে একটা ঘর, তার ঠিক উপরে এখানে হবে 1 2 3 4 চারটে ঘর। আবার বাঁ দিকে একটা ঘর ছেড়ে যে দুটো ঘর, আবার এই ঘরটার ঠিক নিচে যে দুটো ঘর হবে 1 2 3 তিনবার দুটো ঘর হবে। আবার এই ঘরটার ঠিক নিচেও আবার দুটো ঘর হবে, আর এই ঘরটার কোনাকুনি এই যে একটা ঘর হবে। আর এই দিকটায় এই যে একটা ঘর ছেড়ে এখানে একটা ঘর হবে, এই ঘরটা ঠিক উপরে এখানে 4টে ঘর হবে। আবার এখানে দুটো ঘর হবে, আবার এই ঘরটা ঠিক নিচে দুটো ঘর, এবং দুটো ঘর হবে 1 2 3 তিনবার হবে দুটো করে ঘর। আবার এই ঘরটার নিচে যে দুটো ঘর, আর এই ঘরটার ঠিক কোনাকুনি এই যে একটা ঘর। তাহলে এই যে চুলটা হয়ে গেছে। এখানে এই অংশগুলো ফাঁকা থাকবে, তোমরা তোমাদের পছন্দ মতো রঙের উল দিয়ে এই অংশগুলো করবে, গার্ডার বা ফিতে বেঁধেছে এরকম। আর এই যে দুটো ঘর ছেড়ে এখানে একটা ঘর, আবার এই মাঝে একটা ঘর ছেড়ে আবার একটা ঘর, এটা হচ্ছে পুতুলের চোখ। আর এই যে এই অংশটা, এই যে সুতোটাকে এরকম একটু বেঁকিয়ে নিতে হবে, এটা হচ্ছে পুতুলের মুখ। তো দেখো পুতুলের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, এবং মানে খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো আমি আস্তে আস্তে করে আবার দেখাচ্ছি তোমাদের যাতে সুবিধা হয়। আর আমি ঘরগুলো তো বলেই দিলাম, আর তোমরা ছবিটাও সাথে দেখবে, তাহলে তোমাদের দেখবে সুবিধা হবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। এই পুতুলের ডিজাইনের ভিডিও শেষ হয়ে গেল, পরবর্তী ডিজাইনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। সবাই ভালো থাকবে, টাটা।